আশ-শাহিদু মাত্র 7 বার পরে 1 গ্লাস পানির উপর ফু দিন, পাগল দিবানা হয়ে যাবে আপনার জন্য। আল্লাহু আকবার কাবীরা। এই নামের ওজিফাটা করে যদি 1 গ্লাস পানির উপর আপনি 7 বার পরে 7টি ফু দিতে পারেন, পৃথিবীর যে কোনো মানুষকে যে কোনো প্রান্ত থেকে আপনি বশীকরণ করে ফেলতে পারবেন। আপনার ভালোবাসায় আপনি পাগল করতে পারবেন, আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি 1 গ্লাস পানি আপনার হাতে নেবেন, নিয়ে পড়বেন আশ-শাহিদু, একটি ফু দিবেন, আশ-শাহিদু দ্বিতীয়, আশ-শাহিদু তৃতীয়। এরকম ভাবে আপনি 1 বার পড়বেন, একটি ফু দিবেন, 2 বার পড়বেন, দ্বিতীয় নম্বর ফু, 3 বার পড়বেন, তৃতীয় নম্বর ফু, এভাবে 7 বার পরে 7টি ফু এই 1 গ্লাস পানির উপর দিবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে একটি ফু দিয়ে দিবেন, 3 বার দুরূদ শরীফ পড়ে একটি ফু দিবেন, বাস 11টি ফুর মাধ্যমে পানিটি পরে নেবেন। এখন আমরা জানবো যে এই 1 গ্লাস পানি কি করব এবং এই আমলটি কতদিন করব। বিষয়টি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এই 1 গ্লাস পানি আপনি যে কাজ করবেন, অসৎ উপায়ে কি আমলটি করবেন না, আপনি সৎ উদ্দেশ্যে করবেন, কাজ হবে। আপনি আপনার স্বামীর জন্য করবেন, কাজ হবে। আপনি আপনার স্ত্রীর জন্য করবেন, কাজ হবে। আপনি আপনার অবাধ্য সন্তানদের জন্য করবেন, ইনশাল্লাহ কাজ হবে। কেউ যদি অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত ছিলেন, কিন্তু কেউ আপনাকে ব্যাকআপ করে চলে গেছে, আপনার সাথে আর যোগাযোগ রিলেশন কোনো কিছু নেই, কিন্তু আপনি চাচ্ছেন তার সাথে সম্পর্ক করার অথবা তাকে বিয়ে করার, বিয়ে বসার, কিন্তু তাকে ছাড়া আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না অথবা কোনো আপনার কাছে ভালো লাগছে না, আপনি চাইলে আমলটি করতে পারেন। তবে শর্ত হলো অনুমতি নিতে হবে যে কেউ আমলটি করেন। প্রিয় দর্শক, এই আমলটি এভাবে করে এই 1 গ্লাস পানি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যদি আপনার কাছে থাকে তাহলে কোন সিস্টেমে তাকে পানিটা খাওয়ায় দিবেন। আর যদি দূরে থাকে সেক্ষেত্রে আপনি চলন্ত নদীতে অথবা যেখানে পানি চলাচল করে এরকম একটি নদীতে গিয়ে আপনি 1 গ্লাস পানি এরকম ভাবে ছেড়ে দিবেন নদীতে। পানির শিরায় যেখানে পৃথিবীর পানি আছে সব পানির সাথে মিশ্রণ হয়ে ওই ব্যক্তিকে গ্রাস করবে। সে যেখানেই থাকুক, যেই পানি খাক অথবা যেই পানি গোসল করুক, তাকে ইনশাল্লাহ এই আমলের ইনশাল্লাহ আসর তার মধ্যে পড়ে যাবে। তখন থেকে সে আপনার প্রেমে পাগল হবে অথবা আপনার স্ত্রী, আপনার স্বামী আপনাকে স্মরণ করবে, আপনার সাথে কথা না বলে থাকতে পারবে না ইনশাআল্লাহ।